বিরিয়ানি কিং তুমি খেয়ে বলো কেমন লেগেছে। সত্যি ভালো লেগেছে। পিওর সাদা ধবধবে ভেটকি ফিশ ফ্রাই। ভালোবাসা চাই না, ভেটকি ফিশ ফ্রাই চাই। আর প্রতিবারের মতো নতুন বছরেও আবার চলে আসলাম খাই খাই খাদ্যমেলায়। যেখানে যেখানে খাই খাই খাদ্যমেলা থাকে সেখানে যাওয়ার সুযোগ হয়। আর এইবার আবার হচ্ছে ম্যাডক স্কোয়ারে খাই খাই খাদ্যমেলা 9 জানুয়ারি থেকে 12 জানুয়ারি অবধি চলবে। আর সঙ্গে আছে সহচারী গ্রুপের উইন্টার স্টেল 2.0 এবং দুর্দান্তভাবে প্রচুর স্টল এসে খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের উইন্টার স্টেলে যে ধরনের শীতকালীন পোশাক থাকে সেগুলো এসছে। দেখা যাক আর সঙ্গে খাবার দাবার কী কী আছে সবই তুলে ধরা যাক। যাওয়া যাক উইন্টার স্টেল আর সঙ্গে খাই খাই খাদ্যমেলায় যাই। এবার দেখতে পাচ্ছি আছে অভিজাত্য রেস্টুরেন্ট। এটা বেহালার ফেমাস রেস্টুরেন্ট। আর তারা বিভিন্ন ধরনের স্টার্টার আইটেমগুলো নিয়ে এসে বিরিয়ানি নিয়ে এসছে। তার মধ্যে কিন্তু বহুত কিছু আছে, ভেটকি ফিশ ফ্রাই থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোল আছে দেখতে পাচ্ছি এখানে। কাবাবের প্রচুর সম্ভার আছে, বিরিয়ানি আছে। প্রাইসগুলো একদম রিজনেবল। এগরোল 40 টাকা থেকে শুরু এখানে, আর চিকেন ললিপপ 50 টাকা। এর মধ্যে বিভিন্ন রকম আছে। ফিশ ফ্রাই বলছে পিওর ভেটকিতে 120 টাকা। বেশ ভালো লাগলো। এবার টেস্ট করা যাক। ভালোবাসা চাই না, ভেটকি ফিশ ফ্রাই চাই। আর সেই জন্য এনারা ফিশ ফ্রাইটা বলছে 100% ভেটকি মাছের হচ্ছে 120 টাকা দাম রাখছে, যার মধ্যে ভেটকি মাছের ফিশ ফ্রাইয়ের সময় চিপস আর দিচ্ছে কাটা পেঁয়াজ, আর সঙ্গে আছে কাসুন্দি। এবার দেখি ফিশ ফ্রাইটা ভেঙেছি, দেখুন মাছের পরিমাণ পোর্শনটা দেখুন, পিওর সাদা ধবধবে ভেটকি ফিশ ফ্রাই। ভেটকি মাছ আছে, পোর্শনটা অনেকটা আছে। 120 টাকা দাম হিসাবে কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড। আর সেখানে কিন্তু কাসুন্দিও আছে। জব্বর খেতে। ভেটকি ফিশ ফ্রাইয়ের স্বাদ একদম খুব ভালো। মাছের কোনো বাজে গন্ধ নেই। ভেটকি মাছের যেরকম গন্ধ হওয়া দরকার সেরকমই আছে। খেতে ফাটাফাটি। সঙ্গে ঝাঁঝালো কাসুন্দি, সঙ্গে চিপস আর কুচো পেঁয়াজ। ফিশ ফ্রাইটা সত্যি ফাটাফাটি লাগলো। অভিজাত্য রেস্টুরেন্টে ফিশ ফ্রাই দুর্দান্ত। এই স্টলে দেখলাম 3 রকমের কাবাব পরিষ্কার পাওয়া যাচ্ছে। সে রেশমি কাবাব, হরিয়ালি কাবাব, টিক্কা কাবাব। আর উপর দেখতে পাচ্ছি চিজ গ্রেট করে দিয়েছে, সঙ্গে আছে গ্রিন চাটনি আর সাথে করা স্যালাড। ফাটাফাটি কাবাবগুলো, স্পেশালি চিজ দেওয়ার জন্য পুরো চিজময় হয়ে গেছে। আর এখানে আছে হচ্ছে হরিয়ালি কাবাব, দেখুন একদম সফট। আর দেখে বোঝা যাচ্ছে থাই পোর্শনগুলো ইউজ করেছে, থাই চিকেনগুলো। আর উপরে চিজ দেওয়া আছে, সঙ্গে গ্রিন চাটনি দিয়ে বিন্দাস খেতে। প্রত্যেকটা খাবার সুস্বাদু, স্মোকি ফিল, ভালো চিকেন, টেস্টি চিকেন। তো অভিজাত্য রেস্টুরেন্টে সে বিরিয়ানি নিয়ে নিলাম। গত বছর আমরা এখানে বিরিয়ানি বিক্রি করেছিলাম, এবার আমরা নেই অনুপস্থিতি। আর সেখানে অভিজাত্য রেস্টুরেন্ট তারা খুব জবরদস্তভাবে বিরিয়ানি এখানে বানাচ্ছে, মাটন বিরিয়ানি। একদম কলকাতা স্টাইল বিরিয়ানি, যেভাবে কলকাতার বিরিয়ানি হয়। সঙ্গে একটা বড় সব আলু আছে, ডিম আছে, আর আছে মোটামুটি 120-30 গ্রাম ওজন এক একটা মাটনের পিস। মাটনের কোয়ালিটিগুলো দেখুন, জবরদস্ত মাটনের কোয়ালিটি। সঙ্গে আছে আলু দিয়ে, মাটনের কোয়ালিটি জবরদস্ত। আলু দিয়ে মাটন দিয়ে বেশ ভালো লাগছে। সঙ্গে আছে ডিম। আর রাইসের যা কোয়ান্টিটি আছে, 1 প্লেট বিরিয়ানি নিয়ে 2-3 জন আরামসে খেতে পারেন। মেলাতে আসলে পরে বেশ জমিয়ে খেতে পারেন। খাবারের মান কিন্তু বেশ ভালো। এই মেলাতে এসে যারা বিরিয়ানি খেতে চান, রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি কিন্তু নিতে পারেন। বেশ ভালো বিরিয়ানি। খেতে খেতে পেয়ে গেলাম একটা স্টল যেখানে লেখা আছে লাইম ঝাটকা আর হচ্ছে জবরদস্ত জিরা। তো এটা হচ্ছে জবরদস্ত জিরা, যেখানে কি কি দেওয়া আছে আমাদের? জিরা আছে, মেনলি জিরাটা ইনগ্রেডিয়েন্ট। অনেক জায়গায় ফ্লেভার জিরা থাকে, আমাদের যেমন অরিজিনাল জিরার আছে। আপনি উল্টে দেখতে পাবেন সত্যি করে জিরা রয়েছে। ও, জিরা মধ্যে দেখাবে, পাল্প পাবেন আপনি। আচ্ছা, মানে এটা জিরে দিয়ে পিওর বানানো। একদম। আচ্ছা আচ্ছা। নন কার্বনেটেড, কোনো রকম সোডা নেই। সোডা নেই এর মধ্যে। বাহ। আর এর মধ্যে? আর এটা হচ্ছে লাইম ঝাটকা, আমাদের এই প্রোডাক্টটার নাম। লাইম ঝাটকা, নামটাতেই তো ঝাটকে যাচ্ছে একদম। এতে একদম লাইম আর জলজিরা রয়েছে, কোনো রকম আর্টিফিশিয়াল কিছু নেই। বাহ বাহ, ভালো প্রোডাক্ট। তুমি একটু টেস্ট করি এটা আগে দাও। লাইম ঝাটকা, লেবু জলজিরার একটা কম্বিনেশন দেবে, হেভি ফাটাফাটি।
থ্যাংক ইউ। গ্যাস কেটে যাওয়ার জন্য একদম মারাত্মক ওষুধ। ওরে সাব্বাস, ভালো লাগলো এটা। হ্যাঁ, এবার চলে আসলাম কৃষ্ণনগরের বিখ্যাত দোকান পান্থতীর্থ। পান্থতীর্থ বা শঙ্কর হোটেল, এই দুটো নাম কিন্তু খুবই পরিচিত নাম। যারা নর্থ বেঙ্গলে যাতায়াত করেন বাসে করে, বিশেষ করে তারা বাসে করে গিয়ে কৃষ্ণনগরে যারা স্টপেজ দেন, কখনো পান্থতীর্থ কখনো শঙ্কর হোটেলে স্টপেজটা বরাবরই দিত, আজ নয় বহু বছর ধরে। আর সেখানকার বিভিন্ন ধরনের মিষ্টি তো আছেই, যেমন কি কি এখন আছে, সরপুরিয়া সরভাজা নাকি? যেমন এখন হবে সরভাজা, সরভাজা, এটা হলো সরপুরিয়া, এটা সরপুরিয়া, এটা হলো আমরা একমাত্র কৃষ্ণনগরে প্রথম নিয়ে আসি গুড়ের সরপুরিয়া। বা এটা কিন্তু আমি কোথাও দেখিনি, আর গুড়ের সরপুরিয়া। এই দুটো আইটেম যেটা কৃষ্ণনগরে আপনারা কোথাও পাবেন না, এই দুটো আমি কোথাও পাইনি, গুড়ের আর কেশরের, এই দুটো আমি কোথাও আমাদের দেখতে সবই পাবেন কৃষ্ণনগর পান্থতীর্থ। এই করে দেখুন। ঠিক, তো কেশর সরপুরিয়া প্রথমে দেখি। পেস্তা প্রচুর আছে দেখছি, ড্রাই ফ্রুটসও আছে। ফাটাফাটি খেতে, কেশরের দুর্দান্ত ফ্লেভার, পুরো অসাধারণ। আমি এই ধরনের সরপুরিয়া কোথাও খাইনি। একটা কেশরি ফ্লেভার তো আছেই, সঙ্গে ড্রাই ফ্রুটসদের দুর্দান্ত। এবার একটু গুড়েরটা ট্রাই করি। ফাটাফাটি খেতে, তবে এর থেকে আমার কাছে কেশরটা আরও ভালো লাগলো। এই খাদ্য মেলাতে আমি 2021 সাল থেকে আসছি এবং তখন থেকে একটা আলাদা একটা ভাইবস দেখতে পাচ্ছি। তো এবছর আসলাম 2025 সালের শুরুতেই, আর সঙ্গে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাও আছে, বেশ ভালো লাগছে। আর সকলে মিলে একটা 4 দিন ধরে একটা জবরদস্ত একটা ব্যবস্থা হয়, যেটা দেখে সত্যি ভালো লাগে। প্রচুর খাবার দাবারের স্টল থাকে, নতুন নতুন খাবারের সম্ভার থাকে, আর সঙ্গে থাকে সহচারী গ্রুপের প্রচুর উইন্টার মানে শীতকালীন পোশাক থেকে শুরু করে হাতে বানানো জিনিস, মানে একটা আলাদা রকমই ভাইবস তৈরি হয়। গত বছরও আমার এখানে আসার সৌভাগ্য হয়েছিল একদম স্টল হোল্ডার হিসাবে, মানে যেখানে আমিও স্টল দেওয়ার সুযোগ পেয়েছিলাম, কিন্তু এবছর একটু পারলাম না, এই জন্য খুব খারাপও লাগছে। কিন্তু খুব ভালো লেগেছিল। গত বছরটা পুরো 4 দিন রাত এক করে কাটিয়েছিলাম এই মাঠেই, এই মেলাতেই। তার প্রচুর স্মৃতি আছে। রাত জেগেছি, সারাদিন ধরে প্রচুর বিরিয়ানি বানিয়েছি আমরা, প্রচুর মানুষকে সেবা দিয়েছি, আর সঙ্গে ভিডিও বানিয়েছি, মানে কন্টেন্ট ক্রিয়েশনও বানিয়েছি। আর এবছরে জাস্ট 1 বছর পরে আজ থেকে শুরু হলো, মানে 9 তারিখ থেকে শুরু হলো, 12ই জানুয়ারি অবধি চলবে এই মেলাটা, মানে খাই খাদ্য মেলার সঙ্গে থাকছে সহচারী গ্রুপের উইন্টার স্টেল 2.0, মানে সেকেন্ড ইয়ার যেহেতু। আর সঙ্গে কিন্তু প্রচুর ক্রিয়েটাররা আমার সঙ্গে আছেন, যারা বেশিরভাগই জুনিয়র দেখতে পাচ্ছি। মিন্টুদা আছে আমার সিনিয়র, বা আমরা একই বয়সী মিন্টুদা। আর মিন্টুদা আর আমার লড়াই কিন্তু একই সঙ্গেই প্রায়, আমরা বহু বছর ধরে একসঙ্গে কাজ করে চলেছি এবং আমরা একই অঞ্চলেরই মানুষ। আর সঙ্গে বহু জুনিয়র ভাই বোনেরা আছে, দাদারাও আছে, প্রত্যেকে প্রচুর সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েশন বানিয়ে চলেছে নিজের মতো করে, কারণ ক্রিয়েটিভিটিটা তারা নিজের মতো করে প্রত্যেকেই তৈরি করেন। আর সেই জন্যই সবাই একত্রে মিলিত হয়েছে এখানে। তবে কিছু প্রশ্ন এখানে আমাকে তুলতেও বলেছে যে আগামী দিনের কন্টেন্ট ক্রিয়েশন কোন দিকে যাচ্ছে, সেই বিষয় নিয়ে যদি একটু আলোচনা করা যায়। তো এই বিষয় নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, তাহলে পরে এই আলোচনাটার শেষ নেই। তার কারণ সব কিছুই সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। আজ থেকে 7 বছর আগে যেরকম ছিল, 7 বছর পরে অনেক পরিবর্তন হয়েছে, আবারও 7 বছরের পরে আরও পরিবর্তন হয়ে যাবে। এটাই সময়ের স্রোত, পরিবর্তনটাই নিয়ম। তবে কিছু ভালো থাকবে সব জায়গাতে, কিছু মন্দ থাকবে, সব প্রফেশনেই আছে, সব পেশাতেই আছে, এখানেও থাকবে, এটাই স্বাভাবিক। যারা স্টেজে আছে তাদেরকে আমরা প্রত্যেকের হাতে হাতে আমরা একটা করে মেমেন্টো করে দেবো। কিছুক্ষণ রয়েছে আমরা, থ্যাংক ইউ সো মাচ। এবার পেয়ে যাচ্ছি টেনিদার ভুড়িভোজ, আর এখানে ওনারা বলছেন পিওর ভেটকির অনেক কিছু অপশান নিয়ে আসছেন। তো টেনিদার ভুড়িভোজের একটু ভেটকি ট্রাই করি। চিজি ভেটকি ফ্রাই এখন লিখে দেওয়া আছে, এনাদের ফোন নম্বর দেওয়া আছে এখানে, এনাদের নিজস্ব কসবাতে আউটলেটটা আছে। আর দেখুন বেশ ভারী এবং বেশ ওয়েটি এবং ভালো পরিমাণ আছে, বুঝতে পারছি। শালপাতা দিচ্ছে, সঙ্গে আছে চিপস, আছে পেঁয়াজ, কাসন্দি, ক্যাচাপ। এই দেখুন আমি মতো ভাঙলাম, ভিতরটা দেখুন পুরো চিজি ভেটকি, দেখুন চিজ দেখুন কতটা আছে, আর সঙ্গে দেখুন আছে ভেটকি, দুটো মিলেমিশে জবরদস্ত, একদম গরমা গরম ও সে ধোয়া উঠছে। একটু ট্রাই করি ভেটকি আর সঙ্গে চিজ দিয়ে, মেল্টেড চিজ, জবরদস্ত খেতে, জবরদস্ত, ফাটাফাটি খেতে, ফাটাফাটি। মানে একবার যে খাবে এটা বারবার খেতে ইচ্ছা করবে। তো টেনিদার ভুড়ি ভোজে সে নিয়ে নিয়েছি বাহারি পোলাও, আর সাথে হচ্ছে গোলবাড়ির কষা মাংস। আর শীতের সন্ধ্যেবেলায় এইবারে প্রথম আমরা জয়েন করলাম কোনো খাদ্য মেলায়,
আর খায়ের খাদ্য মানে একটা আলাদা ভাইবস থাকে আমাদের জন্য, একটা আলাদা ইমোশন। যাই হোক, টেনিদার নামের সাথে কিন্তু খাবারের একটা বেশ ভালো ইমপ্রেশন জড়িয়ে থাকে। কিন্তু খাওয়া তো শুরু করেই দিয়েছি। এখানে হচ্ছে বাহারি পোলাও মধ্যে দেখতে পাচ্ছি ভরপুর কাজু কিশমিশ, তার সাথে কিন্তু পনির আছে। আর টেনিদার ভুড়ি ভোজে কিন্তু খাবার কোয়ালিটি বেশ ভালো। একটু আগে দাদা ফিশ ফ্রাইটা ট্রাই করলো, চিজি ফিশ ফ্রাই, জাস্ট অসাম ছিল। এখন ট্রাই করছি এখানে বাহারি পোলাও আর মাটন কষা। মাটনের পিসটা নিতে হবে হালকা করে। মাটনের পিসটা কেমন? দুর্ধর্ষ, যা বানিয়েছে না মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছে, স্টল বলে মনেই হচ্ছে না। এদের নিজস্ব আউটলেট আছে কসবাতে, এক্স্যাক্টলি। ফুড কোয়ালিটি ইজ টু গুড। তো এবার চলে আসলাম হচ্ছে বঙ্গের পিঠেপুলিতে। সেখানে ম্যাডাম দিলেন একটা ক্ষীরসা, আর এটা অনেকটাই অনেকটা আমাদের শাহী টুকরার মতো উনি বললেন, মানে যেরকম ব্রেড আছে, ক্ষীর আছে, খোয়া ক্ষীর বা ক্ষীর যেটা, চালের গুঁড়ো আছে, কাজু আছে। বাহ, ব্রেড একদম নরম, একদম নতুনত্ব এটা আমার কাছে। ব্রেড, চালের গুঁড়ো, খোয়া ক্ষীর ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি দুর্দান্ত একটা ডিশ। এটা অন্য ধরনের স্বাদ। শাহী টুকরো, কিন্তু শাহী টুকরো পুরোপুরি না, অনেকটা বাঙালিয়ানা টাচ আছে এর মধ্যে। বাঙালি শাহী টুকরো বলা যেতে পারে। পাটিসাপটা খেয়ে বলো কিরকম লাগছে তোমার? ঠিক ঠিক। উপর থেকে কি গুড় দেওয়া রয়েছে? হ্যাঁ, নলেন গুড় দেওয়া আছে। কেমন লাগছে ম্যাডাম? সবই ভালো, শুধু একটু গরম হলে একটু বেশি ভালো লাগে। গরম হলে পরে পিঠে কিন্তু একটু গরমে আমরা কমই খাই, পিঠেটা বাড়িতে কিন্তু ঠান্ডাই হয়। কিন্তু মিষ্টির দিক থেকে সব দিক থেকে মানে Perfect ঠিকঠাক আছে। রয়েছে, একদম ভালো হয়েছে। টেস্ট খুব ভালো, যথেষ্ট ভালো রয়েছে টেস্ট। তো এবার দেখতে পাচ্ছি একটা আছে বিজয় স্ন্যাক স্টল, আর সেখানে এনারা মেনলি কাকুর কাছে থেকে হোম ডেলিভারি দিয়ে থাকেন। তো সেখানে দেখতে পাচ্ছি দেখুন প্রচুর, এখানেও দেখতে পাচ্ছি ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, এগ ডেভিল আছে। তো আমি ভাবছি যে এখানে তো এগুলো খাওয়া হয়েছে, একটুখানি এগ ডেভিলটা ট্রাই করা যায়। তো নিয়ে নিলাম ডিমের ডেভিল। উপরে দেখতে বেশ বড়সড় ডিমের ডেভিল, সঙ্গে আছে কাসুন্দি, আর উপর দিয়ে আছে চাট মশলা। এবার একটু ভেঙে দেখা যাক। বাহ, ভিতরটা হাফ ডিম আছে, গরম ধোয়া উঠছে, একদম গরম গরম সবাইকে সার্ভ করছে। উপরে খোলটা বেশ মুচমুচে, বেশ টেস্টি, খেতে বেশ ভালো। এবার সঙ্গে একটু ডিম দিয়ে টেস্ট করি। উপরে দেখুন আলু দিয়ে একটা বেশ স্টাফিং করা আছে। বেশ বেশ ভালো, কিন্তু ডিমের ডেভিলটা পারফেক্ট। এবার দেখতে পাচ্ছি আছে বেক ফাইভ পিৎজা। বেক ফাইভ পিৎজা এটা নতুন আমি দেখলাম। এটা এনারা দেখতে পাচ্ছি পার্ক সার্কাসে আছে, 7 পয়েন্টে আছে, নিউ টাউনে আছে, আর সেখানে এনারা স্টল দিয়েছেন। আর এখানে অনেক রকম ভেজ নন ভেজ আছে। এর মধ্যে টেক্সাসের বারবিকিউ চিকেন পিৎজাটা মনে হলো ভালো হতে পারে। এখানে দু রকম অপশন আছে, লাইট আর সুপ্রিম। সুপ্রিমে ন্যাচারালি একটুখানি চিজটা বেশি থাকবে, আর সেটাই বেশি ভালো লাগবে, সেটাই ট্রাই করা যাচ্ছে। বারবিকিউ পিৎজা, বারবিকিউ চিকেন পিৎজা, উপরে টপিং হিসেবে পেঁয়াজ দিয়ে দিল, অ্যালাপিনো। তো পাপড়ি, তোমাকে এবার একটুখানি আমি একটা দেবো, সেটা হচ্ছে পিৎজা, বারবিকিউ পিৎজা, টেক্সাস স্টাইলের, আমেরিকার টেক্সাস স্টাইলের। একটু খেয়ে বলো না কেমন হয়েছে। আমি তো অনেক কিছু খাচ্ছি, এবার তুমি খেয়ে বলো। তোমার পেটটা একটু রেস্ট দিতে হবে না? একটু রেস্ট দিতে হবে না, বলো তো বলো। বেসটাও বেশ অন্যরকম, অনেকটা চিজ আছে, এটা ওভারলোডেড চিজ আছে হ্যাঁ, আমাদের। প্রাইস আন্দাজে বেশ ভালো, বেশ অ্যাফোর্ডেবল। 160 টাকা ওভারলোডেড পিৎজা, এবং একটা নতুন স্টাইলে দেওয়া, গোল যেরকম পিৎজা আমরা দেখে থাকি সেরকম নয়, চৌকো এটা হ্যাঁ চৌকো পিৎজা। এই দেখুন চৌকো পিৎজা, একদম কনসেপ্টটা একদমই ডিফারেন্ট, আর একটু অন্য ধরনের পিৎজা দেওয়ার চেষ্টা। আমার মনে হয় এটা বেশ চলবে, এটা নতুনত্ব। তুমি একটা খাও। আমি তো খাচ্ছি অনেকক্ষণ, একটু রেস্ট নিলাম, তার জন্য তোমাকে বললাম তুমি একটু ট্রাই করে বলো। ঠিক আছে। তো জবরদস্ত খাওয়া দাওয়া করলাম এই খাই খাদ্য মেলাতে এসে, সত্যি খুব গুড এক্সপিরিয়েন্স হলো। প্রতিবারের মতো এবারও এসেছিলাম, তো স্টল দিতে পারিনি, একটু মনটা খারাপই ছিল। তো এতটুকু বলবো, আজকে এখন অনেক রাত হয়ে গেছে খেতে খেতে। তো আপনারা আসুন নেক্সট, আজকে ছিল 9 তারিখ, 10, 11, 12, নেক্সট 3 দিন আছে, দুপুর 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আসুন, জমিয়ে খাওয়া দাওয়া করুন, আনন্দ করুন, জিনিসপত্র কিনুন এবং মজায় থাকুন। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও। স্পটটা আবার বলে দিই, ম্যাডো স্কোয়ার প্রাঙ্গণে।